সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য এগুলির উপর আমরা আমল করার চেষ্টা করি। শুধু আমি শুনলাম, জানা থাকলেও কিন্তু আমল করলাম না, কোনো লাভ নেই। সময় নষ্ট করে কোনো লাভ নেই। এই জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হজ সম্পর্কিত অনেক মাসলা মাসাইল আমরা শুনেছি। নওগাঁতেও আমাদেরকে সরকারিভাবে ট্রেনিং করানো হয়েছে, সেখানেও আমরা শুনছি, আজকেও শুনতেছি। তারপরে আমরা বই আপনাদেরকে বিতরণ করছি, সেইগুলিও করছেন। আলহামদুলিল্লাহ, আমার অনেকেই আছেন যে এবারে দ্বিতীয়বার হজ যাচ্ছেন, তৃতীয়বার যাচ্ছেন। তো এই জন্য যেগুলি আমরা শুনছি জানছি এগুলির উপর আমল করার চেষ্টা করব। আর সময় খুব কম সময়, এবং এই অল্প সময়ের মধ্যেই আমরা তাফসীরের পড়াটা শেষ করে আপনাদের আবার নামাজের আগে পরিবেশন করার জন্য। এর আগে আমি যে একটা কথা আরেকটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে মুআল্লিম আছে, যে মুআল্লিমগুলি যাবে, এই মুআল্লিমগুলি হয়তো দেখা যাচ্ছে যে মানে একজন মুআল্লিম যাচ্ছে, কোরআন কারে হয়তো প্রথমে 40 জন 45 জন যাচ্ছে, আরো কিছু আছে পরের গ্রুপে যাচ্ছে। আমরা কেউ মন খারাপ করবো না, আমরা কেউ অনেক কষ্ট নিব না। এই জন্য যাতায়াতের ব্যবস্থাটা এবারে বিভিন্নভাবে ছোট ছোট ফ্লাইট হওয়ার কারণে আমরা 100 জন 150 জন এইভাবে যাচ্ছে। অন্যান্য বছর কিন্তু আমরা একটা বিমানে ফুল বিমানে মেহেদিয়া ট্রাভেলসের হাজে আমরা বহন করছি। এই বছর বিভিন্ন জটিলতার কারণে কিন্তু ছোট ছোট ফ্লাইট হয়েছে। এমনও আছে যে একদিন হয়তো 73 জন হারিয়ে যাবে। একই এলাকার লোক যাচ্ছে, আমি যেতে পারতেছি না, আমি বাংলাদেশে থাকতো, একবার শেষ পর্যন্ত ফ্লাইট পৌঁছায় দিয়ে তারপর আমি এখান থেকে চলে যাব। এই জন্য আমরা কেউ কোনো চিন্তিত হব না যে আমার ভিসা টিকিট হয়েছে কিনা। আমাদের প্রত্যেকের ভিসা রমজান মাসের আগে হয়ে গেছে। এই জন্য এখন হজের ব্যবস্থাপনা সব কিছু আপডেট হয়ে গেছে। আগে ফ্লাইটের টিকিট হয়ে গেছে, ভিসা হয়নি। এরকম সময়ও আমরা এই জটিলতার মধ্যেও পড়ছি, কিন্তু এখন এই জিনিসগুলি নাই। কিন্তু সামনে শুনতেছি যে আরো রমজানের আগে, আরো 1 মাস আগে ভিসা টিকিট সবকিছু ওকে হয়ে যাবে। সরকার চাচ্ছে যে 1 বছর আগে হজের সব কাজগুলি, মোটামুটি কাজগুলি করে রাখবে। এটা কি সৌদি সরকার, এজন্য এখানে অনেক লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। এই জন্য ওনারা যতই দিন যাচ্ছে হজের ব্যবস্থাপনাটা অনেক উন্নত করতেছে, অনেক আপগ্রেড করতেছে। আগে আমরা 12 সালে যেভাবে হজ করে আসছি, ওই হজ কিন্তু নাই। আমরা আরাফার ময়দানে তাঁবুর নিচে একটা চটের নিচে ছিলাম, আর একটা কার্পেট ছিল, ফ্যান কোন জায়গায় ছিল, হয়তো এক জায়গায় ফ্যান আছে, 2 4 5 জন বসে আছে, আর বাকি মানে 600 হাজি বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে, ফ্যানও নাই, খাবার নাই। একবেলা খাবার দিছে, যে খাবার দিছে সেই খাবার আমাদের পছন্দ হয়নি। আলহামদুলিল্লাহ এখন 3 বেলা খাবারের ব্যবস্থাও হচ্ছে। গত বছর ছিল, আশা করতেছি এই বছরও থাকবে। এজন্য অনেক সহজ হয়ে গেছে, যে ধাক্কা ধাক্কা বাড়াবাড়ি কোথাও হবে এরকম হবে না। সুশৃঙ্খল সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা রক্ষা করতে হলে আমাদেরও কিছু দায়িত্ব আছে। এই সুন্দর ব্যবস্থাপনা, যেমন এখন কিছুক্ষণ পরে আমরা খাবার পরিবেশন করব, এখানে কিন্তু আপনাদের সহযোগিতা চাই, সহযোগিতার দরকার আছে। যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে আপনাদের খাবার পরিবেশন করতে পারবো না। হয়তো অনেকে সিট পাবে, অনেকে পাবে না, ঠিক আছে। আমরা কিন্তু যে কয়েকজন হাজি সেই কয়েকজনের সিটের ব্যবস্থা করেছি। এখন আমরা কিছু কিছু অতিথিদেরকেও দাওয়াত করছি, তারাও চলে আসছে, তাহলে লোক সংখ্যা একটু বেশি হয়ে গেছে। এখন আমরা তো বলতে পারতেছি না যে যারা অতিথি আছে তারা হয় সাইড হয়ে যান, হাজি সাহেবের আগে খাবে, আপনারা পরে খাবেন, এটা ঠিক হবে না, তাই না? এই জন্য আমরা সুন্দর, এখানে যেরকম সহযোগিতার দরকার আছে, মক্কা মদিনাতে কেউ এই রকমই আপনাদের সহযোগিতা আমরা চাই। আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের ভালোবাসায় আজকে মেহেদিয়া ট্রাভেলস থেকে আপনাদের দোয়ায় 482 জন, আমি সহ 482 জন হজযাত্রী এই মহাদেবপুর অফিস থেকে যাচ্ছে। এই এতগুলি হাজি কিভাবে আসছে? একটা থানা লেভেল থেকে আসলে এটা সম্পূর্ণ উপরওয়ালার দয়া ভালোবাসা। আর আমাদের মধ্যেও তাকওয়া ভীতি আছে বিধায় কিন্তু
এটা। আমি একটা জিনিস মনে করি, আমি হাজী সাহেবদেরকে এখানে খাবারের ব্যবস্থাটা করছি, আমি মন খুলে করছি, যে এখানে হাজী সাহেবরা জানি কোনো ত্রুটি না হয়, আমার এরকম একটা আশা নিয়ে আমি করছি। এই জন্য হজের প্রত্যেকটা কাজ যে কিভাবে আমার হাজিরা খুশি হবে, আপনার টাকা পয়সা দিয়ে যখন এখান থেকে চলে যাবেন, তখন কিন্তু আমরা শুধু আমাদের একটাই ফিকির থাকবে, এই হাজী সাহেবকে কিভাবে আমরা সন্তুষ্ট করব, কিভাবে খুশি করব। এজন্য এটা যদি আমি বলি যে আমার সম্পূর্ণ এটা আমি খেদমতে করতেছি, যেমন এই দিন আমার এক গ্রুপ লিডার বলতেছে এটা আমরা মানে হজের কাজ করতেছি আপনাকে শুধু রাজি খুশি করার জন্য, আমরা করতেছি, করে যাচ্ছি। আসলে আমি বলি যে না, আমি আমার এটাতে দুনিয়া আখিরাত দুটোই আছে। মানুষ বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যবসা করতেছে, বিজনেস করতেছে, আর আমি এটা করতেছি। এটাতে কি আছে, আমি দুনিয়াতে আমরা ডাল ভাত খেয়ে